গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 6টা সাড়ে 6টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আজকে জন্মাষ্টমী, তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ভেবেছিলাম দেরি করে উঠবো, কিন্তু যেহেতু জন্মাষ্টমী, আমার আজকে গপুর বার্থডে, তাই তার মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু গাছে জল টল দিয়ে ছাদে গেছিলাম, জানো তো, ছাদে গাছে জল দিলাম আর দেখলাম কয়েকটা ফুল ফুটেছে। সেই ফুলগুলো তুললাম না, ফুল তুলতে বড্ড মায়া লাগে। তো নিচে এসে একটু ঘরটারও গুছিয়ে নিয়েছি। আর এক কাপ চা করেছিলাম, আর ও বললো আমি চা খাবো না, তাই ওকে আর চা দিইনি, আমি নিজে লাল চা করে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিকে জানলা টান্না পরিষ্কার করে জানলার গ্রিলটা একটু ক্লিন করে খাটটা একটু মুছে নিচ্ছি। তাই এক সপ্তাহের মতন হয়ে গেছে জানলার গ্রিলগুলোও মোছা হয়নি। আর আজকে আমার গপু বেবি যেহেতু জন্মদিন, তাই বললাম ঘর দরগুলো একটু পরিষ্কার করে নিই। সকালবেলা চাটা খেয়ে কাজে নেমে পড়েছি, যেহেতু আজকে আমার বেবির জন্মদিন। আরও এর মধ্যে দোকানে চলে গেছে, মানে মুদিখানার দোকানে গেছে, কিছু টুকটাকি জিনিস আনবে। আমি যেহেতু আজকে মালপোয়া, সুজি, তারপরে তালের বড়া করার ইচ্ছে ছিল, বাট ও বললো যে অত কিছু করার দরকার নেই। তো সেই জন্য যেগুলো দরকার সেগুলো ও আনতে গেছে, আর মিষ্টি দোকানেও যাবে মিষ্টি আনতে। তা আমি এর ফাঁকে ঘরটাগুলো পুরো ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিনই করি, বাট এই কাজগুলো যেগুলো এক্সট্রা আছে সেই কাজগুলো আজকে করিনি, কারণ ভাবলাম কি বলতো, এক সপ্তাহের মতন এগুলো পরিষ্কার করা হয় না, একটু ধুলোও পড়েছিল, তাই বললাম জায়গা জিনিস গুছিয়ে রেখে দিই আর একবার করে ক্লিন করে নিই। জানো তো, গেল বছর না গপুর বার্থডেতে অনেক কিছু করেছিলাম। লুচি করেছিলাম, সুজি, মালপোয়া, তালের বড়া, সিমই, আর 5 রকম মিষ্টি আর ফল। বাট আমি গেল বছর খাটাখাটনি করার পরে অসুস্থ হয়ে পড়েছিলাম। পাক্কা 2-3 সপ্তাহের মতন তো আমি বিছানা থেকে ঠিকঠাক উঠতেই পারছিলাম না। তো সেই ভয়ে তো আমার হাজব্যান্ড মশাই বলেন যে এবছর এত কিছু করার দরকার নেই, তালের বড়াটা আর মালপোয়াটা কিনে নিয়ে আসবো। তো ওই জন্যই ও দোকানে গেছে। যেটুকু দিকে পরিষ্কার করে আমি যে জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, একদমই রোদুর উঠছে না, আর জামা কাপড়ের মধ্যে না একটু গন্ধ গন্ধ হয়েছিল, তাই ভাবলাম রোদ্দুরটা যখন উঠেছে একটু ছাদে দিয়ে আসি। ছাদ থেকে এসে রাত্রে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আজকে যেহেতু আমার সেরকম কিছু রান্না থাকবে না, ওর জন্য যেটুকু করার করবো, আলু সেদ্ধ ভাত করে নেবো। আর আমি কিছুই খাবো না, সেই সন্ধ্যাবেলায় গিয়ে পুজো দিয়ে তারপরে কিছু খাবো। তো ওই জন্য আজকে আমার সেরকম চাপ নেই। তা রাত্রে যা বাসন ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে এখন কাউন্টার টপটা মুছে এখন সিঙ্কটা ভালো করে ক্লিন করে নেবো। করে যা রান্না হবে সব এখানেই হবে। রান্নাঘর আমার আলাদা আছে তো কি হয়েছে, বাট আমার রান্নার ঠাকুরের আলাদা নিরামিষ কোনো ওভেন নেই বা কোনো ইন্ডাকশান নেই, আমাকে এর মধ্যেই কাজ করতে হবে। ওই জন্য আমি কাউন্টার টপটা সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কালকেও করেছিলাম রাত্রিরে, বাট যেহেতু এখন যে সকালে বাসনগুলো মাজলাম সেগুলো তো মেজে নিলাম না, তো সেগুলো করার পরে এখন ভালো করে মুছে নিয়ে এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাড়টা দিয়ে তারপরে স্নান টান করতে যাবো, আর একটুখানি আরও টুকটাক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব। তো এদিকে ঝাড়টা দেওয়ার পরে ভাবলাম যে না, একবার টালিটাও মুছে নিই, কারণ টালিটা 1 মাস হয়ে গেছে আমার এখনো মোছা হয়নি, আর টালির কোনায় কোনো ধুলো পড়েছে। তা আমি যখন কাজ করি তখন একবারে অনেক কাজই করে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট নিই। তো ভাবলাম কাজও করে নিই, এদিকে আমার ব্লগিংটাও হয়ে যাবে। যেহেতু আজকে রান্না নেই, তাই রান্নার চাপটাও নেই। তো ভেবেছিলাম রান্না ওর জন্য করবো, কিন্তু আবার আমি এখন এঁটো কাটা ছোবো, তাই বললাম না বাবা থাক, কালকে যা ভাত আছে একটু তরকারি হচ্ছে, ওকে মাইক্রোওভেনে গরম করে দেবো, ওনায় খেয়ে নেবে। তো এদিকে সমস্ত কাজ সেরে ঘর ঝাড়টা দিয়ে এদিকে ঘরটা মুছে নিচ্ছি। স্নান টান করে দুপুরে একটু শুয়েছিলাম, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, ভালো লাগছিল না। আর কদিন ধরে কোমরে এতটাই যন্ত্রণা করছিল। তো যাই হোক, ওকে আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো মোটামুটি সবই নিয়ে এসছে। তা আমি এখন কী করবো বলতো, অল্প করে গপুর জন্য শুধু লুচি করবো বলে অল্প করে ময়দা মাখছি, আর বাদবাকি পরে আমি রাত্রে যখন আমরা খাবো তখন আমাদের মতন ময়দা মেখে নেব। আর এদিকে দুধের মধ্যে সুজিটা একটু ভিজিয়ে রাখছি, যতক্ষণ দুধের মধ্যে সুজিটা ভেজানো থাকবে ততক্ষণ আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এদিকে কমপ্লিট করে নেবো। কদিন ধরে যদি কোমরে খুব যন্ত্রণা করছিল, পিঠে যন্ত্রণা করছিল, তাই ভাবছিলাম যে হয়তো আজকে কিছুই করতে পারবো না। গেল বছর যেহেতু জন্মাষ্টমী করার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমার হাজব্যান্ডও ভয় পাচ্ছিল, যেহেতু আমরা দুজন মানুষ থাকি, আর আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে খাবার দাবার কি করবে, বোঝোই তো, সংসারে একটা মেয়েই সব কিছু। একটা মেয়ে যদি ঠিকঠাক না থাকে, তার শরীর যদি অসুস্থ থাকে, তাহলে সংসারটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকে না, তাই না? আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, আমি একাই আছি মেয়ে মানুষ হিসাবে, তো
আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে ওর খুব প্রবলেম হয়ে যায়। এমনিতে ওর কোনো ঘরটর পরিষ্কার করা ওইসব দিকে কোনো চাপ নেই, চাপটা হচ্ছে আমার রান্নার দিকে। আমি যদি রান্না করতে না পারি তাহলে ও খেতে পারবে না, তাই না? তো দেখো ওইদিকে আমি যে ময়দা না, সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো সুজি দিয়ে আমি মালপোয়া এদিকে করে নিচ্ছি। আর গোপালের জন্য 4টে লুচি করে নিয়েছিলাম, বেশি কিছু করিনি, কারণ কি বলতো আমার না বেলুন চাকি নেই, তো আমি হাত দিয়ে যেটুকু পারলাম আমি 4টে লুচি গোপুর জন্য করলাম। আর এদিকে মালপোয়াগুলো কমপ্লিট করে, এদিকে সুজি তো দিতে হয়, সুজি হচ্ছে মোহনভোগ, তো এদিকে সুজিটা কমপ্লিট করে নিলাম। দেওয়ার পরে এদিকে পদ্মফুল ছাড়াতে কিন্তু আমি নই, আমার হাজবেন্ড ছাড়িয়ে দিয়েছে, কারণ আমি পদ্মফুল এরকম ছাড়াতে পারি না। তো ওইদিকেও পদ্মফুল ছাড়িয়ে দিচ্ছিল, আর এদিকে আমি গোপুর জামা কাপড় রেডি করছি, মানে এখন গোপুকে আমি রেডি করাবো। এই জামাটাও ওই কিনে নিয়ে এসছে, জামা, মালা, ময়ূরের পালক সবও নিয়ে এসছে। আর এই যে 3টে পদ্মফুল দেখছো, এই 3টে পদ্মফুল কিন্তু আমার কর্তামশাই নিয়ে এসছে। ওই বললো ওর খুব ইচ্ছা পদ্মফুল দিয়ে সাজানো। তো দেখো আমার গোপু বেবিকে খুব সুন্দর লাগছে না দেখতে? তা মালা টালা ওই সব কিনে নিয়ে এসছিল, আমার কিছুই করতে হয়নি, আমি শুধু গোপালের যেটুকু দরকার সেটুকু গুছিয়ে আমি শুধু গোপালকে খেতে দেবো, ব্যাস। এইদিকে আমার চিন্তা করতে হয় না, কারণ আমার কর্তামশাই অনেক হেল্প করে দেয় আমাকে। মাঝের মধ্যে একটু খেপে যায়, বাট অনেক হেল্প করে দেয়। আর পদ্ম ফুলগুলো আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বলে তুমি কিছু পারো না, তুমি ছোট, তুমি বাচ্চা, তুমি কিছুই পারো না। আমি তো আর ছোট বাচ্চাটি নই, তো ওর কাছে নয় আমি ছোট। যাই হোক, আমার এদিকে গোপুকে সাজানো হয়ে গেছে, দেখো আমার গোপুকে কত সুন্দর লাগছে। আমি কখনো গোপু বলি, কখনো গোপা বলি, আমার বেবি। তো এই যে আমি আজকে গোপালের জন্য সব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এখানে ছিল তালের বড়া, মালপোয়া, 5 রকমের মিষ্টি, লাড্ডু, সুজি, লুচি, আর তার সাথে ছিল মাখনের উপরে মিষ্টি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আজকে একটা কথা বলি, তোমরা বিশ্বাস করো কিনা জানি না, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি, গোপালের এই মহিমা বলবো। আমার কর্তামশাই সকালবেলা তালের বড়া আর মালপোয়া কিনে নিয়ে এসেছিল। তো আমাকে বলেছিল যে পূজা মালপোয়া তুমি কিন্তু করবে না, আমি মালপোয়া নিয়ে এসেছি। আমি কটা মালপোয়া নিয়ে এসেছি বলে 2টো। বাট যখন মানে আমার মন থেকে চাইলো যে আমি মালপোয়া বানাই, তো আমার শরীর খুবই খারাপ ছিল, তার মধ্যেও আমি মালপোয়া বানিয়েছি। থালায় যখন সাজাচ্ছি আমি গোপালকে খেতে দেবো বলে, খাইয়ে দেবো বলে, তখন দেখি তালের বড়া যে মিষ্টি দোকান থেকে নিয়েছিল, সেই মিষ্টি দোকানে তালের বড়া ছিল, মালপোয়া ছিল না। তো এটা আমি গোপালেরই মহিমা বলবো। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আজকের মতো এখানেই টাটা।